পাখি পৌঁছে দিও রোজায়। জোরে ভাই না সুবহানাল্লাহ। আমি লিখব চিঠি দেব তোমায়, আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকব বসে এই আশায়, আমি থাকব বসে এই আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়ে। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের হেরাম। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের হেরাম। আমি ঘুরব মদিনার চারিপাশ, আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবজ গুম্বাদ। আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবজ গুম্বাদ। আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবজ গুম্বাদ। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকব বসে এই আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়ে। দুশোই আল্লাহ سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। দুলের দ্বারা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ, দুলের দ্বারা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ। আজকে খুশির বাঁধ কেছে, আজকে খুশির ঢল নেছে, ধূসর সাহারা আকাশ বাতাস দেখবি যদি আয়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد। ओ शहरे मोहब्बत जहाँ मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। কবির চিন্তাধারা। আপনার তো কষ্ট হচ্ছে না তো? না। আপনার নাচ শুনতে পছন্দ করেন? একদম। হ্যাঁ, আজকাল এটা বেশি পছন্দ করা দরকার, বা না হলে কিন্তু আবার অসুবিধা হয়ে যেতে পারে। যদি রসুলের প্রশংসনীয় কথাবার্তায় যদি শুনতে না ভালো লাগে, তাহলে কি ভালো লাগবে? হ্যাঁ, লাইলা মজনুর কাহিনী শুনবে?
মজা করছি, আপনারা কিছু মনে করবেন তো। যাই হোক, তো আমি নাচটা পরিবেশন করছি, আপনারা কষ্ট পাচ্ছেন না তো? একবার তকবীর দেন দেখি, নারে তকবীর, নারে তকবীর, আল্লাহু আকবার, নিসারে সওয়াব, নারে তকবীর, ও শহরে মুহাব্বত जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। वो सोने से कंकर, वो सोने से कंकर, वो चांदी सी माटी नजर में बसाने को दिल चाहता है। जो बोले ना सुभान अल्लाह। जो पूछा नबी ने क्या कर पे छोड़ाए, तो सीधी के अकबर के होठों पे आया। जो पूछा नबी ने क्या कर पे छोड़ाए, तो सीधी के अकबर के होठों पे आया। वहाँ मालो दौलत, वहाँ मालो दौलत की क्या है जरूरत, जहाँ जा लुटाने को दिल चाहता। সুবহান আল্লাহ। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সমস্ত রকম ওই সমস্ত ঘরের মধ্যে যা কিছু জিনিসপত্র ছিল সব কিছু নিয়ে এসে যখন আমার রাসূলুল্লাহ দরবারে যখন কুরবান করে দিলে, তখন আমার রাসূলুল্লাহ জিজ্ঞাসা করেছিলেন, হে সিদ্দিক আকবর, আবু বকর, তুমি তোমার বাড়িতে কি রেখে এসেছো? তখন উনি বলেছিলেন যে আমি আমার বাড়িতে কি রেখে আসবো, যেখানে আমার ধন দৌলতের সেখানে রাখার মতো কোনো প্রয়োজন নাই, সেখানে আমার ধন দৌলত ঘরে রাখার কোনো দরকার নাই, যেখানে আমার নিজের জানটাকে কুরবান করে দিতে ইচ্ছা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। যেখানে আমার নিজের জানটাকে কুরবান করে দিতে ইচ্ছা হয়, সেখানে আমি ধন দৌলত বাড়িতে রেখে এসে কি করব? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আমি আমার বাড়ির মধ্যে আল্লাহ আল্লাহর রাসূলকে রেখে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই কথা কবি বলছেন যে पूछा नबी ने क्या घर पे छोड़ाए, तो सीधी के अकबर के होठों पे आया। वहाँ मालो दौलत, वहाँ मालो दौलत की क्या है जरूरत, जहाँ जा लुटाने को दिल चाहता है। सितारों से ये चाँद कहता है हर दम, तुम्हें क्या बताओ वो टुकड़ों का आलम। इशारे में आका, इशारे में आका, इशारे में रसूल का इतना मजा था कि फिर टूट जाने को दिल चाहता है। বলছে এত যে মজা, ওই যে টুকরো হওয়ার মধ্যে আমার রাসূলুল্লাহ যখন ইশারা করে দিয়েছিল, ওই ইশারা করে দেওয়ার সাথে সাথে যে টুকরো হয়ে গিয়েছিলাম, ওই টুকরো হওয়ার মধ্যে এত মজা, আমার ইচ্ছা যায় যেন আমি যেন বারে বারে ওই রকম ভাবে সেই টুকরো যেন হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কবির যে চিন্তাধারা, কবির যে টেন্ডেন্সি, কবির যে তার চিন্তা ভাবনা কত উন্নত, কত উন্নত, কেমন চিন্তা ভাবনা নিয়ে এরকম গজলগুলোকে তারা লিখেছিলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ওনাদেরকে কিয়ামতের দিনেতে জান্নাত নসিব করেন, বলেন না আল্লাহুম্মা আমিন। যাই হোক, ওই লাইনটা আমি আরো একবার আপনাদের খেদমতে পরিবেশন করছি। सितारों से ये चाँद कहता है तुम्हें क्या बताओ टुकड़ों का आलम। इशारे में आका, इशारे में आका के इतना मजा था कि फिर टूट जाने को दिल चाहता है। वो शहरे जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता
चाहता है बोले ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ला रहमानु इल्लल्लाह ला रहीमु इल्लल्लाह ला रहमानु इल्लल्लाह ला रहीमु इल्लल्लाह ला गफ्फारु इल्लल्लाह ला गफूरु इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम एक बार दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद वाला आले सय्यिदिना मौलाना मुहम्मद قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال ربي لما حشرتني أعمى فقد كنت بصيرا وقال النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وآتى لله ومنع لله فقد استكمل الإيمان প্যারে হাজিরানে মাহফিল উপস্থিত দিন দরদি ইসলাম দরদি আমার সামনে বসে থাকা আমার বাপজান চাচানেরা এছাড়া আরো উপস্থিত আছে আমার এই মাহফিলের মধ্যে বসে আছে আমার সমবয়স্ক ইয়াং জেনারেশন ভাইরা এই মাহফিলকে উজ্জ্বল করে রেখেছেন আমার সমবয়স্ক ইয়াং জেনারেশন ভাইরা এছাড়া আরো উপস্থিত আছেন এই মাহফিলের উজ্জ্বল নক্ষত্র স্নেহের বাচ্চারা এবং আরো উপস্থিত আছেন পর্দার অন্তরালে আমার মা বোন বেটিরা আমার মাইক্রোফোনের আওয়াজ শ্রবণ করছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে হরিণখোলা দরবার শরীফের পক্ষ থেকে আমি পীরজাদা মাতিউল্লাহ হুসাইনি আমার পক্ষ থেকে সালাম শুভেচ্ছা ও ভালোবাসা জ্ঞাপন করি আরো জানাই যারা ইহকালে নাই পরলোক গমন করেছেন হয়তো গত বছরে আমাদেরই সাথে এরকম জিকরুল্লাহ জিকরুন নবী মাহফিলের মধ্যে ছিলেন কিন্তু এবছরে আর নাই আমাদের সাথে ওঠা বসা চলাফেরা সব কিছুকে ত্যাগ করে দিয়েছে গত বছরে এই জিকরুল্লাহ জিকরুন নবী মাহফিল হয়েছিল তো নাকি জি ইসালে সওয়াব নাকি এবছরই ফার্স্ট না হয়েছিল গত বছরে হয়েছিল গতকালকে আমি প্রোগ্রামে গিয়েছিলাম আপনাদের সেই জামালপুরের ওখানে বুঝতে পারলেন ওই বর্ধমানের পাশে জামালপুর ওখানে গিয়েছিলাম ওখানে জলসা হলো প্রায় 5-7 বছর পরে আবার আপনার মাধ্যমে জলসাটা কিন্তু আবার আরম্ভ হলো কথা বলতে পারলেন ওখানে আস্তে আস্তে করে জলসা জুলুস না খাওয়ার কারণে মানুষ যে ফুরফুরা মাসলাক বলেন বা আমরা যারা সুন্নি মাযহাবের মানুষ যারা আমরা ফুরফুরা শরীফকে যারা আমরা ভালোবেসে থাকি এই ধরনের মানুষের সংখ্যা ওখানে আস্তে আস্তে করে কমে যাচ্ছে বেশিরভাগ আস্তে আস্তে করে ওই সব মানে যে সমস্ত আহলে হাদিস বলেন এই ধরনের সংখ্যাগুলো বেড়ে যাচ্ছে কেন তারা হচ্ছে ফ্রি পয়সায় আপনার শুধুমাত্র তাদের ওখানে গেলে কি করবে বলেন তো তাদের ওখানে যদি আপনি যান আপনি নামাজ পড়লে আপনাকে নামাজের সাথে সাথে আপনাকে টাকা পয়সাও দেওয়া হবে এরকম ফ্যাসিলিটি আছে তাদের ওখানে গেলে এবার মানুষের যদি টাকা পড়ে যে এই টাকাটা কোথা থেকে আসছে কেন আসছে কার মাধ্যমে আসছে এত কিছু মানুষ কি আর বাদ বিচার করে
এত কিছু ভাবে না যে না এত টাকা পয়সা আমি যে নিচ্ছি এটা কোথা থেকে নিচ্ছি, কিসের জন্য নিচ্ছি, আমি কি সত্যি হকদার, বা এই টাকাটা কোথা থেকে আসলো। মানুষ এত কিছু কিন্তু ভাবনা চিন্তা করছে না। যাই হোক, আমি সেখানে গেলাম, দীর্ঘ সময় ধরে ওয়াজ নসিহত করলাম। তারপরে ওয়াজ নসিহত করার পরে আবার তারপরে পরিশেষে আবার নবীর মতে আলহামদুলিল্লাহ বলছে, এখানে ভাইজান, আমি বলছি এখানে আপনাদের এখানে কিয়াম সালাম হয়, আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ইয়া নবী সালামু আলাইকা এগুলো পড়েন? বলছেন না হুজুর, আমাদের এখানে এসব হয় না। মুশকিল করেছেন, কোন জায়গায় এসে বললাম রে বাবা, হ্যাঁ এর কিয়াম সালাম পর্যন্ত হয়নি, আমি কোথায় দাওয়াত করেছি না। তো যাই হোক, আল্লাহর রহমতে দীর্ঘ সময় ধরে ওয়াজ নসিহত করে তারপরে আপনার দীর্ঘ সময় ধরে ওয়াজ নসিহত করে তারপর আমরা কেন কিয়াম করলে কি লাভ হবে, কিয়াম করলে কি মানুষ কাফের হয়ে যাবে, কিয়াম না করলে কি মানুষ কাফের হয়ে যাবে, কি হলে মানে কিয়াম করলে কেন করব? কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক কি বলেছেন? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীগণ, সাল্লু আলাইহি, তোমরা নবীর উপরে দরুদ পড়ো, ওয়া সাল্লিমু তোমরা নবীকে সালাম দাও, তাসলিমা তোমরা আদবের সাথে নবীকে সালাম দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আপনি সালাম দিয়ে যদি নিজেকে চুপ রাখেন যে না আমি নবীকে সালাম দেব না, তাহলে আপনি কোরআন শরীফের এই আয়াতের আপনি বিরোধিতা করলেন। আপনি কোরআন মাজিদের এই আয়াতের আপনি বিরোধিতা করলেন, কোরআন মাজিদের এই আয়াতকে আপনি অস্বীকার করলেন। আপনি যদি কোরআন শরীফের একটা আয়াতকে যদি আপনি অস্বীকার করেন, তাহলে আপনার নামটা কি মুমিনের খাতায় থাকবে না কাফেরের খাতায় থাকবে? কাফেরের খাতায় থাকবে। তাহলে নবীকে সালাম দিতে হবে না হবে না? হবে। আল্লাহ পাকের অর্ডার, আপনাকে সালাম দিতেই হবে। এবার আমাদের যারা আদাবের দিন, যেমন কুরফা শরীফের দাদা হুজুর পীর আদবকে মেরে তোলো, হ্যাঁ দাদা হুজুর পীর রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেছেন যে আপনারা আল্লাহ পাক যেহেতু আদবের সাথে সালাম দেওয়ার কথা বলেছেন, তাই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালাম দেব। কারণ আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেওয়াটাকে উত্তম আদবের মধ্যে আমরা মনে করে থাকি। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেওয়াটাকে একটা আদবের সাথে সালাম দেওয়া, এটা আমরা বেশি মনে করে থাকি। তাই আমরা যখন সালাম দেব দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেব। এই তো ব্যাপার। এতে আবার মারামারি কাটাকাটি কি আছে? আমরা মানে হারাম কাজ কিছু করছি? আমরা কি গালাগালি করিনি? তাহলে তো নিশ্চয়ই খারাপ কাজ কিছু করিনি, ভালো কাজই করছি। তো যাই হোক, আমি যখন এভাবে বুঝিয়ে যখন সালাম পরিবেশন করছি আলহামদুলিল্লাহ, তখন দেখছি দেওবন্দি আলেমরা পর্যন্ত দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর প্রতি সালাম করতে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো যাই হোক আলহামদুলিল্লাহ, আবার আগামীকাল আপনাদের এখান থেকে ওয়াজ সম্পূর্ণ করার পরে বাড়িতে গিয়ে হয়তো আমার ফজরের নামাজ পড়তে হবে। ফজরের নামাজ পড়ে একটুখানি ঘুম যাব, ঘুমানোর বিশ্রাম নেবো, একটু ঘুমাবো। ঘুম থেকে উঠতে হবে আবার ধরেন এই 8টার দিকে। 8টার দিকে উঠে আবার প্রোগ্রামে যেতে হবে আমাদের খানাকুল গৌড়া। ওখানে গিয়ে একটা সবরে সানি আছে, ওখান থেকে ইসালে সওয়াব বা সবরে সানি কমপ্লিট হওয়ার পরে আমাকে ধরেন ওখানে আপনার ওই 10টা থেকে 12টা দিল, ওখানে আপনার জোহরের নামাজ কমপ্লিট হয়ে যাবার পরে আবার ওখান থেকে এক জায়গায় যেতে হবে, সেটা হচ্ছে পিয়াসারা আইমা পাহাড়পুর। ওখানে আমি কটা থেকে ওয়াজ করবো, ওখানে আপনার ওই ধরেন মাগরিবের পর থেকে কিছুটা সময় আলাপ আলোচনা করবো, অল্প সময়